জাতীয়তাবাদী দল বড়াইগ্রাম ইউনিয়নের অন্তর্গত 2 এবং 3 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলন তথা নির্বাচনী সভা শ্রদ্ধাভাজন সভাপতি আমার শ্রদ্ধেয় মুরব্বী আমশেদ মামা এখানে উপস্থিত রয়েছেন। আজকে যাকে ঘিরে নির্বাচনী সভা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, অনেক ছোটবেলা থেকে ছাত্র রাজনীতির সেই শুরু থেকেই আমি ভাই যখন একসঙ্গেই রাজনীতি করি আজ থেকে 30 বছর আগে। মোজাম্মেল সাহেবের নির্বাচনের কথা মনে আছে না? 91 সালে আমি তখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম। এই এলাকায় নির্বাচনী সভা করব এরকম আয়োজন করার লোক ছিল না, ভাই সাক্ষী। তারপরে ভাইয়ের সঙ্গে সেই সময় থেকে পরিচিত আপনাদের প্রিয় নেতা, বিগত 18 সালে যাকে আমাদের প্রিয় নেত্রী, প্রিয় দল, প্রিয় নেতা ধানের শেষ যে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন। দুর্ভাগ্য আমাদের, আমরা ধানের শেষে ভোট দিতে পারি নাই। আমার প্রিয় নেতা যিনি মনোনয়ন পেয়েছিলেন তাকে ঘর থেকে বের হতে দেওয়া হয় নাই। মনোনয়ন পাওয়ার একদিন পরে যখন নয়াবাজার তথা বড়াইগ্রামের মানুষের ঢল নামছিল, তাকে গৃহবন্দী করা হয়েছিল। তারপরেও যখন পারছিল না, আদালতের মাধ্যমে যে তার প্রার্থীতা কেড়ে নেওয়া হয়েছিল। সেই বড় ভাই এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলরেডি গত 12 তারিখে যার নমিনেশন ঘোষণা করেছেন আজকের প্রধান অতিথি বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল আজিজ এখানে বিশেষ অতিথি হিসেবে তারা উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার সহযোদ্ধা বন্ধু বড়াইগ্রাম ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। এখানে উপস্থিত রয়েছেন আমার আরেক বড় ভাই হাশেম আলী, ডাক্তার হাশেম আলী। উপস্থিত রয়েছেন আমার ভাতিজা নোমান। আরও উপস্থিত রয়েছেন যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে। আমি ঢাকায় ছিলাম, আপনারা জানেন। আমার মেয়ে অসুস্থ, আমি 1 মাস পার হয়ে সুস্থ, এখন সুস্থ, পরীক্ষার জন্য ঢাকায় গিয়েছিলাম। এই প্রোগ্রামটা আমার জানা ছিল না, আমার ফ্যামিলি এখনো ঢাকা আছে। আমি যখন শুনলাম এখানে জামসুকায় প্রোগ্রাম, আজিজ ভাই আসবে, আমি তাদের ঢাকায় রেখে আজকে এই প্রোগ্রামে যোগদান করছি এবং ফোনে যাদের মেসেজ দিয়েছিলাম আমি ওই প্রোগ্রামে যাব এবং আপনাদের যেতে হবে। অত্যন্ত পরিশ্রম করে যারা আজকের এই প্রোগ্রামকে সার্থক করেছেন বড়াইগ্রাম থেকে এবং আমাদের এলাকা থেকে আমার সাত্তার ভাই, আমার রাসেল, ইয়ারুল, আমার মাসুম, পৌর ছাত্র দলের সভাপতি আমার রইদুল, শরীফুল সহ আমার বাবু, হাবিব সহ অনেক অসংখ্য নেতাকর্মী আমার সঙ্গে আসেন। আমি সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাটোর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইরা আমার, বক্তব্য দেওয়ার কিছু নেই। বক্তব্য শুরুতেই আমি শ্রদ্ধা জানাই স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার মুখ দিয়ে সর্বপ্রথম উচ্চারিত হয়েছিল প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ আমার, সেই প্রিয় নেতাকে শ্রদ্ধা জানিয়ে আমি 2-1টি কথা বলতে চাই। প্রিয় ভাইরা আমার, আজকে নির্বাচনী সভা, আপনারা গান শুনেছেন না? আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ শুধু একটা রে। আজকের চাঁদকে এই ঘোষণা কে দিয়েছে? কে দিয়েছে? আজিজ ভাই কি মিথ্যা কথা বলেছে? আজিজ ভাই কি মিথ্যা কথা বলেছে? আজিজ ভাই মিথ্যা কথা বলে নাই। আমাদের পার্টির আজিজ ভাই এত বড় দুঃসাহস হয় নাই। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শত নির্যাতনের মধ্যে বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে সারেন্ডার করে নাই। সেই নেতা যখন তাকে ফোন দিয়ে বলেছে অনেকেরা মিথ্যাচার করছে, বলে নাই, এই কথা কি সত্য? এই কথা মিথ্যা। আজিজ ভাই মনোনয়ন দিয়েছে। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আজিজ ভাই সহ আমাদের আর এক প্রিয় নেতা সিংড়াতে একই সময় একই দিনে কয়েক মিনিট মানে আগা পিছিয়ে ফোন দিয়েছেন জনাব তারেক রহমান। ওনার আনু ভাই সিংড়াতে, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আজিজ ভাইয়ের মতো, আজকে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য, সচিব সহ সবাই সিংড়াতে গিয়েছিলেন এই অবস্থাটা ক্লিয়ার করার জন্য। সেখানে গিয়ে ওনারা বলেছেন যে আমাদের পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 12 তারিখ
রাত 9টা আজিজ ভাই সম্ভবত 7 মিনিটে ফোন দিয়েছে এবং 4 মিনিট কথা হয়েছে। এটা স্কাইপিতে কথা বলেছে পার্টির সদস্য সচিব ভাই। কথা কি ঠিক বললাম? আজকে বক্তব্য দিয়েছে সিংহা, আনু ভাইয়ের ক্ষেত্রে তাই। এবং এই অবস্থা ক্লিয়ার করার জন্য আগামী সোমবার গুরুদাসপুরের মাটিতে আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ আসবে। আজিজ ভাই আসলে মনোনয়ন পেয়েছে কি না, আজিজ ভাই মনোনয়ন পেয়েছে, তারেক রহমান দিয়েছে, এটাই সত্য, এটাই আপনাদের বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাই আমার, আজিজ ভাই, আমি এই এলাকার সন্তান। আমি আসলে দুর্ভাগা হতভাগা এই বিএনপিকে সংগঠিত করতে গিয়ে নির্যাতিত হয়ে এই এলাকা ছেড়ে চলে গেছে, কিন্তু বিএনপি ছাড়ে নাই, খুব বেশি দূরেও যায় নাই। এখান থেকে গিয়ে এই এলাকার রাজধানী বড়াইগ্রামে অবস্থান নিয়েছে। আসলে আমার উপর যখন ঝড় শুরু হয় তার পূর্বে হয় আপনার উপর। আপনার বাড়ির এই উপরে বিল্ডারের মানে আমার বাড়ি, আপনার যখন গজব শুরু হয় ওই ঢেউটা এসে আমার উপর লাগে বারবার। 96 সালে দেখেছি, 2006 সালে 8 সালের নির্বাচনের পরে দেখেছি। আপনি দেখেছেন আমার উপর অমানসিক নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, আমি চলে যেতে বাধ্য হয়েছি। তবে আমি চলে গিয়েছি, আমি কিন্তু আমার এলাকার মানুষকে আমি দোষ দেই নাই। আমি জানি এই এলাকার দল মত নির্বিশেষে আমার সামনে যারা কটু কথা বলে এরকম লোক আমি খুঁজে পাই নাই, কিন্তু প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। এই আসলে এমপি ছিল না, এই আসলে এমপি ছিল উনি মারা গেছে, মৃত ব্যক্তির বিরুদ্ধে আসলে কথা বলতে নাই। উনি একজন ঘাতক ছিলেন। এই বাজারে বসে থেকে এই এলাকার মানুষকে উত্তপ্ত করে উত্তেজিত করে পিলখানা যখন পিলখানা যখন বিডিআরদের হত্যাকাণ্ড চলে, ঠিক সেই সময় আমার বাড়িতে হেলমেট বাহিনী, ছাত্রলীগের গুন্ডা বাহিনী বড়াইগ্রামের সর্বস্তর থেকে এনে আমার বাড়িতে লেলিয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি থাকার জন্য, কিন্তু সারেন্ডার করে নাই। আমার কাছে অনেক টাকা চাঁদা চাওয়া হয়েছিল, আপনার সাথে কথা বলেছিলাম, তো বলেছিলাম ভাই মরে যাব, আমেরিকা চাঁদা দিয়ে মরবো না। আপনারা দেখেছেন বিগত এই 15 বছরে আমি আসলাম, কোনো আমেরিকার সঙ্গে বসে চা খেয়েছি, কুদ্দুস আমাকে বাধ্য করতে পারছে তার প্রোগ্রামে যেতে? দেখেছেন? আমি একটা কলেজ করেছি, প্রিন্সিপাল আমি, আমার কলেজে কয়েক কোটি টাকা নিয়োগ ছিল। গোটা বড়াইগ্রাম গুরুদাসপুরে কুদ্দুস লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা নিয়োগ বাণিজ্য করেছে। আমার বিভিন্ন সময় ফোন দিয়ে চাপ সৃষ্টি করেছে, এই প্রিন্সিপাল সাহেব কলেজে নিয়োগ দিচ্ছেন না কেন? আমি বললাম আপনি আওয়ামী লীগ করেন, আমি তো বিএনপি করি। আমি নিয়োগ দিতে গেলে আপনার আওয়ামী লীগের গুন্ডা বাহিনী পাঠায়, আমার পাঞ্জাবি ছিঁড়ে দিবেন আর টাকা পয়সা দিয়ে হাইজাক করে যাবেন, মানুষ পরে দৌড় দিবে। সবচেয়ে বড় দৌড় দিবে আমার বিএনপি। আমি আওয়ামী লীগের সব সময় কুদ্দুসের সাথে ভাগাভাগি খেয়েছি, তারপরেও ছাড়ি না। আমি বলছি আমি আপনার কোথায় এগ্রি করতে পারবো না, একটা জায়গা আছে যদি আপনি সাহস করে বলতে পারেন। কোথায় সেটা? বললাম আমার প্রিয় নেতা অ্যাডভোকেট আমি রুহুল কুদ্দুস তালুকদার, দুলু ভাই, আপনি দুলু ভাইয়ের সাথে কথা বলেন, দুলু ভাই যদি রাজি হন আমি আপনার কথাতে রাজি হব। আমাকে অকথ্য ভাষা, আমি কিন্তু এই কথাগুলো বলিনি, অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমি বলেছি আপনি আমাকে মারিয়ার থেকে বিতাড়িত করেছেন, প্রয়োজন বড়াইগ্রাম থেকে বিতাড়িত হয়ে যাবো, কিন্তু আপনার কোনো সারেন্ডার করবো না। আপনার একটা সাক্ষ্য নিয়ে আমি দুঃখ লাগে। আপনারা দেখেন আমার কলেজে যান, আমার বাবার জমি আমি নিজে পরিশ্রম করে ওখানে কলেজ প্রতিষ্ঠা করেছি। আজকে কলেজের ছাত্রীরা ক্লাস করতে পারে না, উপর দিয়ে ঝরঝর করে পানি পড়ে। বিগত 15 বছর গেছে, আমি কি দোষ করেছিলাম? ওখানে একটা প্রতিষ্ঠান, আমার চাকরি আছে 8-10 বছর, আমি তো চলে গেলে আরেকজন প্রিন্সিপাল আসবে, ওখানে তো প্রতিষ্ঠান থাকবে। তবে আজিজ ভাই যাবে, আমরা আজিজ ভাইকে এমপি বানাই নিয়ে যাবো এমন একটা জায়গা, ওখানে যদি সে এমপি হিসেবে একটা বিল্ডিং তুলে দিত, মানুষ বলতো এই প্রতিষ্ঠান কার এবং এই বিল্ডিংটা কোন সময় হয়েছে, বলতো না? রাজনীতি বুঝে না, ওরা বুঝে শুধু টাকা, টাকার দুর্নীতি, লুটপাট। প্রিয় ভাইয়ের আমার, এই লুটপাটের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে, যার মাধ্যমে আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের যারা শিশুর প্রার্থীকে আমাদের আজিজ ভাইকে নির্বাচিত করতে হবে। আপনার একমত আছেন না? একমত আছেন না? আমার হাত তুলে দেখান, আমরা আজিজ ভাইয়ের পক্ষে আছি, বড় শিশুর পক্ষে আছি। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, আমি আজিজ ভাইকে বলতেছি, আজিজ ভাই এই এলাকার মানুষের একটু আবেদন নিবেদন বেশি থাকবে। কুদ্দুস লুটপাট করে শেষ করে গেছে, এই এলাকার মানুষের কোনো উন্নয়ন করে নাই। আপনি ভেবে দেখবেন এই এলাকার সামনের যে রাস্তা ফুলপথে চলে গেছে বিএনপির সময় করা, এই এলাকার রাস্তা তালিমাটা থেকে মালাজার বাড়ি যে রাস্তা চলে গেছে বিএনপির সময় করা, এই এলাকার যে রাস্তা আমাদের বাড়ি বিশ্বরে চলে গেছে বিএনপির সময় করা। এই এলাকার মানুষ জেনে খুশি, আমি একটি রাস্তা বাকি ছিল আমার বাড়ি থেকে এই দিক দিয়ে। এলাকার মানুষ অসংখ্যবার কাছে কুদ্দুসের কাছে, উনি বলেছে তোরা বিএনপি করিস, আশরাফের বাড়ির কাছে বাড়ি, ওইখানে রাস্তা দেওয়া হবে না। আল্লাহর অশেষ রহমতে
কুদ্দুস মারা গেছে, আওয়ামী লীগ বিদায় হয়েছে। আপনাদের কাছে খুশির খবর দিই, এই রাস্তার কাজ শুরু হয়েছে না? আমার প্রিয় নেতা 5 তারিখের পরে রুহুল কুদ্দুস তালুকদার দুলাভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সকালবেলা সাক্ষাৎ করতে গিয়ে মানুষের অনেক ভিড়। বললাম ভাই আমি নিচে অবস্থান করছি, বললো তুমি উপরে আসো 3 তলায়। উপরে গিয়ে দেখে প্রকৌশলী ভবনের কিছু কর্মকর্তা আর কিছু ঠিকাদার দুলাভাইয়ের কাছ থেকে খালি নথি সই করতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম ভাই লজ্জা ফেলে দিয়ে ভাই না একটু ধমক দিও ভাই কি? ঠিকাদারকে জিজ্ঞাসা করলাম কি, অফিসারকে বললে এক্সেনকে জিজ্ঞাসা করলাম কি করছে নতুন রাস্তা। দুলু ভাই যে উন্নয়ন বলে উল্লেখ করে নাই সেই উন্নয়ন দুলু ভাইয়ের হাত দিয়ে হবে। আমি আপন ভাই বলছি, আমাদের রাস্তা আপনারা দেখতে পারেন। বললাম দুলু ভাই আমার একটা রাস্তা আছে অবহেলিত অঞ্চল, বন্যা বিধ্বস্ত এলাকা, ওই রাস্তা হয়ে গেলে আর কোনো রাস্তা লাগবে না। তো কোন রাস্তা তুমি তাড়াতাড়ি আপনার রাস্তার আইডিয়া আছে? আমি উপজেলায় ফোন করে আইডি নাম্বার নিয়ে তাৎক্ষণিক ভাবে ওইখানে আবেদন জমা দিয়েছে। আমার নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই সই করে দিয়েছে। রাস্তার টেন্ডার হয়েছে 1,81,00,000 টাকা, কাজ শুরু হয়েছে। এখন নাকি আওয়ামী লীগের চেয়ারম্যান বলে নাকি এই রাস্তা আওয়ামী লীগের সময় করা। আওয়ামী লীগের সময় করলে আওয়ামী লীগের সময় টেন্ডার হতো না? টেন্ডার হতো না? টেন্ডার 5 তারিখের পরে কাজ শুরু হয়েছে 5 তারিখের পরে। এই তো আওয়ামী লীগ কোনো উন্নয়ন করেনি। পাশে মাদ্রাসা আছে, কয়েক কোটি টাকার নিয়োগ বাণিজ্য করছে। আপনি এমপি হবেন, যার সাথে কতবার এসেছিলেন, ওই মাদ্রাসা থেকে এতিম, মাদ্রাসায় কোনো উন্নয়ন হয় নাই, কয়েক কোটি টাকা নিয়োগ বাণিজ্য করে দিয়ে গেছে। আর একটি রাস্তা হলে ভাই আপনি এমপি হবেন, অবশ্যই আমরা আপনার সাথে আছি। আমার বাজিতপুর থেকে কবরস্থান হয়ে মারিয়ার সাথে কানেকশন করে দিলে এই এলাকার আর মানুষের কোনো রাস্তার দরকার নেই। আছে কি? আছে? আজিজ ভাই অবশ্যই ঘোষণা দিয়ে দেবে সে এমপি হলে প্রায়োরিটির ভিত্তিতে আমি আদায় করে দেবো আপনাদের সাথে, কিন্তু ভোটে আপনার আজিজ ভাইয়ের সাথে আপনাদের থাকতে হবে, থাকবেন না? এই এলাকার রাস্তা যদি হয়ে যায় এই অঞ্চল পৌরসভার মতো হয়ে যাবে, কোনো জায়গার কাছে রাখতে হবে না। এবং সব উন্নয়নে বিএনপির সময় করা, অন্য কেউ করে নাই। প্রিয় ভাই আমার এ কথা কি সত্য না মিথ্যা? আর আরেকটি কথা বলি, এই এলাকার মানুষ অত্যন্ত দলপ্রিয় ভাই। আপনি যখন কোনো জায়গায় প্রোগ্রাম করবেন, প্রোগ্রামের মেসেজ যখন আমার কাছে আসে, আমি যখন বলি এলাকার মানুষকে, এই অঞ্চলের মানুষকে আমার দলের প্রোগ্রাম আছে, আপনাদের যেতে হবে। নিজের বাড়ির কাজ ফেলে, নিজের সংসারের কাজ ফেলে আপনি আমার বলেছেন, আমি তাদের বলছি, তারা সেই নির্দেশকে ওই মনে করে কোনো কর্মসূচি থেকেই পিছপা থাকে না এবং আগামী দিনেও পিছপা হবে না, আগামী দিনেও পিছপা হবে না এবং হয়নি। যত আন্দোলন সংগ্রামে আপনি দেখেছেন, আপনার সাথে ঢাকা দেখা হয়েছে, রাজশাহী দেখা হয়েছে, বড়াইগ্রামে দেখছি, নাটোরের প্রত্যেকটা প্রোগ্রামে দেখা হয়েছে। এই এলাকার মানুষ সব না যেতে পারলেও অনেক মানুষই গেছে, তাদের ঋণ আপনাদের আমাদের শোধ করতে হবে। বক্তব্য আজিজ ভাই দিবেন। সব শেষে আপনাদের আমি বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই। যারা মনোনয়ন পায় নাই, কিছু লোক আছে দলের মধ্যে দল করে, দলের গুরুত্বপূর্ণ সময় দলের ভালোকে পছন্দ করে না, ভিতর দিয়ে ল্যাং মারার চেষ্টা করে। আছে না মুসলিম ভাই? আছে। ওগুলো থেকে সতর্ক থাকতে হবে। উপরে কথা বলবে ভালো, নিচে বলবে না আজিজ ভাই মনোনয়ন পায়নি, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কোনো অবকাশ নাই, কোনো অবকাশ নাই। আর আজিজ ভাইকে বলে দিই, আপনার থানায় ভোট হচ্ছে 1,88,205টা, আমার থানায় ভোট হচ্ছে 2,52,186টা। ভোটের ব্যবধান হবে। আপনাকে বলতে পারি, এই দুর্দিনের দুঃসময় আমরা সারা ভাবের ভোট করেছিলাম জীবন বাজি রেখে। কোনো কি সত্য না মিথ্যা? আমরা এই অঞ্চলে এমন কোন কেন্দ্র, প্রত্যেকটা কেন্দ্র ফার্স্ট হয়েছিলাম, ইউনিয়নে 1-200 ভোট কম ছিলাম। আগে মানুষ বনপাড়া অঞ্চলের মানুষকে ভোট দিত না। আমরা যখন সানাউল্লাহর বাবুর পক্ষে ভোট করার জন্য মাঠে নামে, এই এলাকার কিছু মানুষ আমাদের বলছিল এরা পাগল, এরা বনপাড়া নিয়ে ভোট দিবে। আমরা পাগল ঠিকই, আমরা দল পাগল, আমরা দল পাগল। সানাউল্লাহর বাবুকে আমরা জিতিয়েছিলাম। পরবর্তীতে আমি এখানে ছিলাম না, বড়াইগ্রামে গেছি। আমার প্রিয় স্যার অধ্যক্ষ একরামুল আলম মরহুম, ওনার ভোট করেছিলাম আমরা, করে নাই? প্রতিটা জায়গায় মাইক হাতে ছিল আমার। আমাদের ওই দুঃশাসন চোখ ভাঙানো থেকে ভয় করে নাই। আমার ধরনকে দিয়েছিল, তুমি যদি আর একদিন মাইক ধরো
তোমার ওই চেয়ার থাকবে না। আমি বলেছিলাম রুটি রুটির মালিক আল্লাহ। আল্লাহ যদি রেখে রাখে আপনি ফেলে দিতে পারবেন না। আমি ভোট করব, আমি ভোট করছি এবং ভোট করব। ছিলাম না সেই দিন পর্যন্ত? আকরাম প্রিন্সিপাল জিতেছিল, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ অধ্যুষিত ইউনিয়ন মানুষ বলছিল আমরা অধ্যক্ষ কেমন আলমের এই ইউনিয়ন থেকে 295 ভোট বেশি দিয়েছিলাম। এটা সত্য না মিথ্যা? আর আপনি বহু বছর মানুষ ভোট দেয় নাই, আপনি ভোট পারবেন, নিজেরা ভোট দিতে পারেন নাই। আমার নেতা কর্মী গজব শুরু করছে, ভোটের তফসিল গোনা হয়েছে, আজিজ ভাই মনোনয়ন দিয়েছে, কোন নেতা কর্মী বাড়িতে থাকতে পারে নাই। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি এমন কোন শক্তি নাই আগামী দিনের নির্বাচনে আপনার ধানের প্রার্থীর সামনে এবং ধানের কর্মীর প্রার্থীর সামনে কোন শক্তি দাঁড়ায়। আমরা মারামারি করবো না, জনতার বাসিয়ে দেব, কোন প্রার্থী আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আমরা ভোট চিন্তা করবো না, আমরা ভোট যুদ্ধের মাধ্যমে দিয়ে, ব্যালট বিপ্লবের মাধ্যমে দিয়ে আপনাকে এই আসনে আমরা বিপুল ভোটের ব্যবধানে বিজিত করব। এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবশেষে আজকের উপস্থাপনায় যিনি আছেন আমার প্রিয় বন্ধু আসাদুজ্জামান আসাদ, তার নাম ভুলে গিয়েছিলাম, অত্যন্ত পরিশ্রমী ত্যাগী, তাকেও মেরে কিন্তু স্ট্যান্ড সই করে গেছে, চাকরি থেকে যায়নি, চাকরি খেতে পারে নাই। আমরা সবাই কেউ নির্যাতনের বাইরে না। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ জামাল হক, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আজিজ ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।